তো যাদের মেশিনে হচ্ছে বিকট শব্দ হয় এবং কাপড় সেলাই করতে গেলে ভিতরে আটকে যায়, এই বিষয়ে সমাধান দিব। তো এখানে যে নাটগুলা আছে এই নাটগুলা হচ্ছে প্রথমে খুলে নিতে হবে। তো এখানে দেখুন দুইটা নাট আছে, এই নাট দুইটা এভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন। নেওয়ার পরে এখানে একটু ফাঁকা করে এখানে দেখবেন অনেকগুলা ময়লা জমে থাকে। এই ময়লাগুলার কারণে হচ্ছে দাঁতে না টেনে দাঁতে কাপড়টা হচ্ছে ভিতরের দিকে নিয়ে নেয়। তো এই ময়লাগুলা প্রথম হচ্ছে পরিষ্কার করে নেবেন যতটুকু সম্ভব। তো একেবারে চেষ্টা করবেন যেন এখানে কোনো ময়লা না থাকে। তো এই ময়লাগুলো হয় হচ্ছে সুতার কারণে। আমরা যখন সেলাই করি তো সুতার থেকে একটা তুলা ধরনের বের হয়, এগুলাই হচ্ছে এখানে আটকে থেকে ময়লা তৈরি হয়। আর এই ময়লাগুলোর জন্য কাপড় পিছনের দিকে টানে না, না টেনে ভিতরের দিকে আটকিয়ে নেয় আর বিকট শব্দ হয়। তো আমি এখানে যেভাবে পরিষ্কার করতে বলেছি এভাবে পরিষ্কার করে এখানে হচ্ছে ভালোভাবে তেল দিবেন। তো এখানে যদি ভালোভাবে তেল ব্যবহার করেন তো দেখবেন আপনার কোনো কাপড় ভিতরের দিকে টানবে না এবং মেশিনের শব্দ 100%-এর মধ্যে 50%ই কম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মেশিনের শব্দ কম হয়েছে কি না আর কাপড় নিচের দিকে আর টানবে না। তো অবশ্যই এভাবে তেল দিবেন ভালোভাবে। তেল দেওয়া যখন হয়ে যাবে এখন হচ্ছে এটাকে আবারও আটকিয়ে নেবেন। তো এটা এভাবে সুন্দর করে আটকিয়ে আবার নাটগুলো এখানে ভিড়িয়ে নেবেন। তো নাটগুলো এখানে আবারও টাইট করে দিবেন। তো আপনাদের সেলাই করে দেখাবো, আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করে দেখাবো। তো এই নাটগুলো যখন টাইট করা হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এখানে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে যদি আপনারা সেলাই করেন তো খুব সহজভাবে সেলাই করতে পারেন। এরকম ভিডিও আরও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন।